তো প্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মী ভান্ডারের মতো ছেলেদের জন্য কিন্তু একটা নতুন স্কিম রাজ্য সরকার আনলেন, যে স্কিমের মাধ্যমে কিন্তু প্রত্যেক পুরুষরা পেয়ে যাবেন প্রত্যেক মাস কিন্তু 1000 টাকা করে। তো কি এই স্কিম, কিভাবে এই স্কিম আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কত বয়স থাকা দরকার, সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। প্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মী ভান্ডারের মতো এবার পুরুষরা পাবেন মাসে 1000 টাকা করে, এমনই কিন্তু একটা নতুন প্রকল্প আনলেন রাজ্য সরকার। যে প্রকল্পের মাধ্যমে কিন্তু এবারে পুরুষরা মাসে কিন্তু 1000 টাকা করে একটা ভাতা কিন্তু পেয়ে যাবেন। যেমন মহিলারা পেয়ে থাকে লক্ষ্মী ভান্ডার, যে সমস্ত মহিলারা ওবিসি রয়েছে তারা কিন্তু 1000 টাকা করে পেয়ে থাকে, এবং যারা তপশিলি জাতি উপজাতি রয়েছেন তারা কিন্তু পেয়ে থাকে 1200 টাকা করে। এবার কিন্তু তার ছেলেদের জন্য কিন্তু এই স্কিমটা আনলেন, যারা প্রত্যেক মাসে কিন্তু পাবেন 1000 টাকা করে। তো দেখুন এখানে বলা হয়েছে মাসে 1000 টাকা দেবে রাজ্য সরকার বা গভর্নমেন্ট স্কিম। ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ, এদেশে বহু মানুষের পেশা হলো কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বহু মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, তবে অনেক সময় শোনা যায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে হিমশিম খেয়ে যান অনেক কৃষক। এবার তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে কিন্তু 1000 টাকা করে দেওয়া হবে সেই উপভোক্তাদের। তো সেই উপভোক্তাদের কিভাবে পাবেন, কি বয়স থাকা দরকার, দেখুন এখানে বলা হয়েছে যে রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য কয়েকটি যোগ্যতা কিন্তু আপনাদের পূরণ করতে হবে, তাহলে মাসে মিলবে সেই ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে অথবা 10 বছর থাকতে হবে। আবেদনকারী বয়স 60 বছরের অধিক হতে হবে। তবে তপশিলি জাতি উপজাতি যে সমস্ত সম্প্রদায় ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু 55 বছর বয়স হলে তারা কিন্তু এই প্রকল্পের তারা সুবিধা কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন এখানে আরও বলা হয়েছে যে আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক কিন্তু 1 একর জমি কিন্তু থাকতে হবে, তবে তারা এই সুবিধার কিন্তু পাবেন। যারা ভূমিহীন রয়েছেন সেই স্কিমে তারা আবেদন করা যাবে, এবং কেন্দ্র অথবা রাজ্য সরকার তরফ থেকে আগে যদি কোনো ভাতা বা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা তারা পাবেন না, এমনই কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে দেখুন যে রাজ্য সরকারি স্কিম মূলত অফলাইনে আবেদন করা কিন্তু যায়, তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তা অফিস কিংবা মহকুমা অফিসে জমা করে দিয়ে আসতে হবে। কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই বেশ কিছু নথিপত্র কিন্তু লাগবে। এখানে যদি আপনারা আবেদন করেন তো কী নথি আপনাদের লাগতে পারে: আবেদনকারী আধার কার্ড অথবা রেশন কার্ড, জমির মালিকানা প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র, এছাড়া স্থানীয় অঞ্চলে প্রধানের শংসাপত্র, ব্লক উন্নয়ন আধিকারিক থেকে অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট, ব্যাংকে পাসবই এবং অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার কিন্তু আপনাদের থাকতে হবে। তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কিন্তু আপনাদের রাজ্য সরকার হোক কেন্দ্র সরকারের কোনো ভাতা যাতে না পান, তবে কিন্তু এই সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি এই ভাতা আপনারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কৃষি দপ্তরে গিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনাদের ফর্ম দেওয়া হবে, সেখানে ফর্ম ফিল আপ করে আপনারা এই স্কিমের সুবিধা নিতে পারেন, এবং প্রত্যেক মাসে কিন্তু আপনারা 1000 টাকা করে কিন্তু একটা করে পেনশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল রাজ্য সরকারের একটা স্কিম ছেলেদের জন্য বা পুরুষদের জন্য। তো আপনারা যদি এই প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই আপনারা কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন, আমি ভিডিও যে ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।